হাই এভরিওয়ান, আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। সূত্রের সাহায্যে 6 কাট সায়া কাটিং। তো ছোট বড় যে কোনো সাইজের জন্য এই 6 কাট সায়াটি বানাতে পারবেন। 6 কাট সায়াটি বানাতে প্রয়োজন হয় মাপের ঝুল আর পাছা। পাছার জায়গায় কেউ কোমরও নিতে পারেন, তো আমি নিয়েছি ঝুল আর পাছা। তো ঝুল কাকে বলা হয়? কোমরের নিচে থেকে যে লম্বাটা নেওয়া হয় আর কি, তাকে বলে ঝুল। আর পাছা বলা হয় কোমরের নিচে যে উঁচু পোর্শনটা আছে তাকে বলা হয় পাছা। তো আর কোনো মাপের প্রয়োজন হয় না। আমি অনেক সহজ উপায়ে এই ড্রয়িংটি দেখিয়েছি, ড্রয়িংটা বোঝাচ্ছি আপনাদেরকে। তো আপনারা যদি একবার চেষ্টা করেন অবশ্যই পারবেন। আর ভিডিওটা দেখে যদি কারো কোনো উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা যে ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব। তো চলো শুরু করা যাক 6 কাট সায়া ড্রয়িংটা। এটা হলো জোড়ার দিক, 4 ভাঁজে কাটিং করতে হয়। এটা 4 ভাঁজে কাটিং করতে হয়। তো এটা হলো জোড়ার দিক, এটা হলো জোড়ার দিক নিতে হবে। জোড়ার দিকে যা হবে ঝুল প্লাস 1 ইঞ্চি এক্সট্রা। যদি এক্সট্রাটা নাও নিতে চান নিতে হবে না, এখানে ঝুল নিলাম। জোড়ার দিক থেকে ড্রয়িংটা শুরু হবে। এখানে ঝুল যা আছে, এখানে আমার ঝুল আছে 38 ইঞ্চি। এখান থেকে এত দূরের অংশ হবে 38 ইঞ্চি। এখান থেকে এত দূরের অংশ হবে 38 ইঞ্চি। 38 ইঞ্চি নেওয়ার পর আমি চলে যাব কোমরের অংশে। কোমরের অংশে এটাকে এখানে নেব পাছার মাপ। এখানে আছে পাছা হলো 36, 36কে পাছার হাফ প্লাস 1 ইঞ্চি এক্সট্রা। এখানে পাছা আছে কত? 36 ইঞ্চি। 36কে হাফ করলে হয় 18 ইঞ্চি। এখান থেকে এত দূরের অংশ হলো 18 ইঞ্চি। কেউ এখান থেকে এত দূরের অংশ 18 নেবেন না, এখান থেকে এত দূরের অংশ হলো 18 ইঞ্চি। এখানে যা নেব ঝুলের শেষে অংশে সেখানে চলে আসবো। এখান থেকে এত দূরের অংশ হবে 18 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি এক্সট্রা। এখানেও যেমন 18 ইঞ্চি নিয়েছি, 18 ইঞ্চি যদি এত দূর হয় তারপরে 1 ইঞ্চি এক্সট্রা। তার নিচে অংশে চলে আসবো। এখান থেকে এত দূরের অংশ 19 ইঞ্চি হবে। ওপরে যা নেব নিচেও তাই সমান সমান নেব। তারপরে এটাকে একটা বক্স করে দেব। এটাকে বক্স করে দেওয়ার পর চলে আসব উপরের অংশে। মানে ওপর থেকে যদি ড্রয়িংটা শুরু করা যায়, যদি সামনে থেকে ড্রয়িংটা শুরু করা হয় তাহলে ওপরের অংশে আসছে। ওপরের অংশে এখানে পাছার 1/12 প্লাস হাফ ইঞ্চি। পাছার 1/12 মানে 12 দিয়ে পাছা যা আছে ভাগ করতে হবে, তাহলে 36। তাহলে এখানে 36 ভাগ 12 সমান সমান হয় 3 ইঞ্চি। 3 বারং 36। তাহলে এখান থেকে এত দূরের অংশ হবে 3, তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা। তাহলে এখান থেকে এত দূরের অংশ হবে 3.5। উপরের ড্রয়িংটা কমপ্লিট। এবার চলে আসবো নিচে। নিচে যেখানে আপনি বসে থাকবেন, আপনি যেখানে বসে থাকবেন আপনার সেইটা পড়বে ডান দিক। ডান দিকে যেটা হবে, ডান দিক থেকে ড্রয়িংটা হবে। ডান দিকে আবার হবে পাছার 1/6 প্লাস হাফ। তাহলে 6 যা আছে, যে 6 দিয়ে আর কি ভাগ করতে হবে। পাছা আছে এখানে কত? 36। তাহলে এখানে আমি যদি 36 ভাগ 6 দিই তাহলে 6 6 36 হয়। তাহলে এখান থেকে এত দূরের অংশ হলো 6 ইঞ্চি প্লাস হাফ ইঞ্চি, তাহলে 6.5 ইঞ্চি হয়। তাহলে এখান থেকে এত দূরের অংশ 6.5 ইঞ্চি, এখান থেকে এত দূরের অংশ হলো 3.5 ইঞ্চি। তারপরে এই দুটো দাগে একটা বক্স করে দেব। এখান থেকে এত দূর অংশটাকে এখানে একটা দাগ দিয়ে দেবো। তো এটা একটা বক্স হয়ে গেল। ওপরের ড্রয়িংটা কমপ্লিট। এবার চলে আসবো কোমর পট্টি। এখান থেকে এটা হলো কোমরের লম্বা। কোমর আর কি, এখানে কোমর লেখা হয়েছে, এখানে আর কি আপনারা পাছা লিখে নেবেন। এখানে পাছা লিখে নিতে পারেন। তো এখানে পাছা যা আছে, এখানে আমার পাছা কত আছে? 36। 36কে হাফ করলে হয় 18 ইঞ্চি। এখান থেকে এত দূরের অংশ হলো 18 ইঞ্চি। 18 সঙ্গে এখানে কি লেখা আছে? 1 ইঞ্চি এক্সট্রা। তাহলে এখানে হয় 19 ইঞ্চি। এখানে হয় 19 ইঞ্চি নেব।
19 ইঞ্চি নেওয়ার পর এখানে 5 ইঞ্চি কম্পালসারি 5 ইঞ্চি চওড়া নিতে হয়। তো 5 ইঞ্চি চওড়ায় যেটা নেব সেটা হবে 5 ইঞ্চি। তাহলে এখান থেকে এইভাবে 5 ইঞ্চি চওড়ায় নেব, এখান থেকে এত দূর 5 ইঞ্চি চওড়া নেব, ওপরে যেটা 19 ইঞ্চি নিয়েছি নিচে 19 ইঞ্চি নেব, একটা বক্স করে দেব। তা এটা হবে 2 ভাঁজে কাটিং, এটা হবে 4 ভাঁজে কাটিং। তো আশা করছি ভিডিওটা আমি ভালোভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কেউ কোনোখানে বুঝতে না পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আবারও নতুন করে বোঝানোর চেষ্টা করব। তা এখন চলেন তো পেপার কাটিংয়ে দেখা যাক কিভাবে 6 কাট সায়া কাটিং করতে হয়। তো ভিডিওটা এখন শুরু করা যাক পেপার কাটিং কিভাবে বানাতে হয়। আপনি ধরুন এটা কাপড়, আমি এখানে 6 কাট সায়া ড্রয়িংটা নিয়ে নিয়েছি। যদি আপনারা বুঝতে না পারেন ড্রয়িং দেখে দেখে বানাবেন। ধরেন এটা কাপড়টা কিভাবে ভাঁজ করতে হবে। কাপড়টা এইভাবে লম্বায় থাকে, কাপড়টা এইভাবে ভাঁজ করছি। কাপড়টা আগে দেখে নেবেন ফিতে দিয়ে এখানে যদি মাপটা আসে, এত দূরের অংশ কোমর যা আছে কোমরের মাপটা যদি এত দূর আসে তাহলে এইভাবে ভাঁজ করা যাবে। এইভাবে যদি কাপড়ের মাপটা যদি না আসে তাহলে আপনারা কি করবেন, কাপড়টাকে এইভাবে ভাঁজবেন, এইভাবে ভাঁজ করবেন। তো এইভাবে ভাঁজ করে নিয়েছি আমি। তা এইভাবে ভাঁজ করে নেওয়ার পর এখানে আমি লিখে নিয়েছি ঝুল 38 পাছা 36, এখানে দেওয়া আছে ঝুল 38 পাছা 36, এইভাবে লিখে নিলাম। এরপরে ড্রয়িংটা আমি শুরু করব। ড্রয়িংটা শুরু করব সব থেকে, এটা হলো জোড়ার দিক, সব সময় মনে রাখবেন জোড়ার দিক থেকে ড্রয়িং শুরু হবে। তাই এটা আছে 4 ফোল্ড, 1 2 3 4, 4টে পেজ আছে। তো এবার শুরু করা যাক ভিডিওটা। তো এখানে ইঞ্চি দিয়ে করলে এখানে অনেকটা পেপার লাগবে আর কি, তাই এই জন্য আমি সেন্টিমিটার দিয়ে করছি। আপনারা জানো সেন্টিমিটার দিয়ে কাপড়ে করবেন না, ইঞ্চি হিসাবে করবেন, ইঞ্চি ধরে করবেন, ইঞ্চি এটাকে বলা হয়। আর সেন্টিমিটার পিছনে ছোট ছোট অংশ লেখা থাকে সেগুলোকে বলা হয় ইঞ্চি। তো প্রথমে নেব জোড়ার অংশ থেকে ঝুলের মেজারমেন্ট। ঝুল আমার আছে 38 ইঞ্চি, তাহলে এখান থেকে এত দূর অংশ 38, যেটা আমার হালকা একটু কম হচ্ছে, তা আমি এত দূরই নিয়ে নিলাম, পুরো সম্পূর্ণটাই নিয়ে নিলাম 38 ইঞ্চি নিয়ে নিলাম। তারপরে নেব কোমরের মাপ। তা পাছা এখানে কত আছে, পাছা আছে 36, তাহলে 36কে আমি কি বলেছিলাম পাছার হাফ নিতে হবে 18 ইঞ্চি, তাহলে এখানে আছে 18 ইঞ্চি, 18 হবে। তার সাথে কি বলেছিলাম 1 ইঞ্চি এক্সট্রা, তার সাথে আমি বলেছিলাম 1 ইঞ্চি এক্সট্রা, তাহলে 19 ইঞ্চি হয়। ওপরে যা নিলাম নিচে সেম টু সেম নেব, নিচেতেও সেম টু সেম নেব। তারপর এটাকে একটা বক্স করে দেবো। তারপরে এটাকে একটা বক্স করে দিলাম। এটাকে একটা বক্স করে দেওয়ার পর এখানে একটা বক্স করে দেওয়ার পর তারপর আমি চলে আসবো উপরের অংশ। এখানে কি বলেছিলাম পাছার 1/12 প্লাস হাফ, তাহলে পাছার 1/12কে করলে 3 ইঞ্চি হয়। তাহলে এখান থেকে আমি নেব 3 ইঞ্চি, তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে হবে 3.5 ইঞ্চি। এখান থেকে নিলাম 3.5 ইঞ্চি। তারপরে এই যেভাবে কাপড়টা আমি ধরেছি, কাপড়টা ধরার পর একদম আমার ডান দিক পড়ছে এটা, তো এই ডান দিক থেকে এখানে আবার ধরবো। এখানে কত, এখানে পাছার 1/6 প্লাস হাফ ইঞ্চি, তাহলে 6কে 36 দিয়ে ভাগ করতে হবে, 6 × 36, তাহলে এখানে হবে 6 ইঞ্চি, হাফ ইঞ্চি এক্সট্রা 6.5 ইঞ্চি। তারপরে এই দুটো অংশকে এইভাবে মিলিয়ে দেবো, এই দুটো অংশকে এইভাবে মিলিয়ে দেবো। এই দুটো অংশকে এইভাবে মিলিয়ে দেবো, হয়ে গেল এটা পাছার উপরের অংশটা ড্রয়িং কমপ্লিট। এবার আমি কেটে নেব এটাকে। এটাকে আমি কেটে নিলাম, তারপর এইভাবে কাটবো।
এইভাবে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এটা দুটো আসবে, এখানে জয়েনের মুখটা আর কি কেটে দিবেন। কেটে দেওয়ার পর জয়েনের মুখ কেটে দেওয়ার পর এটা আসবে দুটো, এটা আসবে চারটে, এটা আসবে চারটে। তাহলে এর সঙ্গে একটা একটা করে এইভাবে মিলিয়ে দেব। জয়েন্ট আছে, এটা এইভাবে থাকবে, এটা এইভাবে থাকবে। আমি আপনাদের বোঝাতে পেরেছি কিভাবে কাটিংটা হবে আর কি। এইটা এক পার্ট হলো ওইটার সাথে, এটাও সেম টু সেম ভাবে এইটাও এক পার্ট। এইটাও এইভাবে, এই সাইডে একটা, এই সাইডে একটা, হয়ে গেল 6 পিসেস কাট। এখানে 4টে ফোল্ড এসেছে, এখানে 2টো ফোল্ড এসেছে, তাহলে 6 পিস হয়ে গেল, 6 পিসেস কাট। তারপর আমি চলে আসবো, এটা 2 ভাঁজে কাটিং করতে হবে। কোমর পট্টি, কোমর পট্টি এটা 2 ভাঁজে কাটিং হচ্ছে। এখানে থাকবে জোড়ার অংশ, এখানে খোলা অংশ, এটাও খোলা অংশ। তাহলে এখানে 5 ইঞ্চি চওড়া নেব। 5 ইঞ্চি চওড়া আমি নিয়ে নিলাম। এখান থেকে এখানে আছে 5 ইঞ্চি চওড়া। লম্বা নেব কোমরের যা হাফ আছে, এখানে 36 ছিল, পাছার হাফ হলো 18 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা। তাহলে এখানে নিলাম 19 ইঞ্চি। 19 ইঞ্চিটাকে একটা বক্স করে দেবো। বক্স করে দিয়ে এটাকে কেটে নেব। খুবই সহজ, খুবই সহজ। 6 কাট সায়া কাটিং করতে অতটা প্রবলেম হয় না, খুবই সহজভাবে আমি বুঝিয়েছি আপনাদেরকে। আপনারা একবার চেষ্টা করলে অবশ্যই পারবেন। একবার চেষ্টা করুন, আমার কথা শুনে একবার চেষ্টা করুন। প্রথমে পেপারে চেষ্টা করুন, তারপরে কাপড়ে আসেন। এইভাবে আর কি ড্রয়িংটা হয়ে গেল, সেম হয়ে গেল। আর যদি ভিডিওটা দেখে কারো কোনো উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি কিনা। ভালোভাবে যদি আমি বোঝাতে না পারি তাহলে